পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা বহু নবীর সম্প্রদায়কে আল্লাহ তাআলা আযাব দিয়ে একবারে চিরতরে ধ্বংস করে দিয়েছেন, পুরা জাতি। এমন ইতিহাস কোরআন শরীফে আছে। নূহ আলাইহিস সালামের জাতি, হযরত হুদ আলাইহিস সালামের জাতি, হযরত লূত আলাইহিস সালামের জাতি, হযরত সালেহ আলাইহিস সালামের জাতি, হযরত শুআইব আলাইহিস সালামের জাতি। বিশেষ করে এই পাঁচটা কওম উল্লেখযোগ্য, যাদের পুরা কওম আল্লাহ তাআলা নাফরমানির কারণে আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে ছোট বড়, কোলের বাচ্চা, পেটের বাচ্চা সব শেষ করে দিয়েছে, একসাথে শেষ। এই জাতির প্রত্যেকটা অগণিত অপরাধ ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য বিশেষ বিশেষ কোন একটা অপরাধ ছিল, এক এক কওমের এক একটা। এর মধ্যে শুআইব আলাইহিস সালামের জাতি, যেটা কওমে শুআইব, এই হযরত শুআইব আলাইহিস সালামের জাতি, আল্লাহ তাআলা এই জাতিকেও ধ্বংস করে দিয়েছে। আসমানি এক ফেরেশতা আইসা আল্লাহর হুকুমে ফজরের ওয়াক্তে শুআইব আলাইহিস সালামের জাতির এলাকায় একটা বিকট চিৎকার দিছে, এক আওয়াজে পুরা কওম ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, সকলেই তাদের নিজ নিজ ঘরে উপুর হইয়া পইরা ওখানেই মারা গেছে। এই অবাধ্য জাতি শুআইব আলাইহিস সালামের কওম, তাদের বড় অপরাধ ছিল, মেইন অপরাধ ছিল তারা ওজনে কম দিত। কোরআন শরীফে আছে। এই নবীর শুআইব আলাইহিস সালাম তাদেরকে শত শতবার, হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার বলছে, লা তানকুসুল মিকিয়াল, আমার জাতি ওজনে কম দিও না। ওয়া আউফুল কাইলা, তিনি বলছে, হে আমার জাতি, ওজন পূর্ণ করে দাও, ওজনে কম করো না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে বড় ভয়ানক আযাবের ভয় করছি। তোমরা যেভাবে মানুষকে ঠকাচ্ছ, অচিরেই তোমাদের উপরে বড় সড় আযাব আসবে। এই কথা কোরআনে আছে, উনি বারবার বলছে, কিন্তু নাফরমান জাতি পাত্তা দেয় না। একদিন সত্যি সত্যি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে বিকট চিৎকার দিয়ে ফেরেশতার এক আওয়াজে পুরা জাতি শেষ। আর ভোরবেলা তারা কেউ আর জাগে নাই। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এটা, ওজনে কম না দেওয়া। অসংখ্য ব্যবসায়ী এই তার পণ্যের মধ্যে ওজনের মধ্যে কম দেয়, ঠগায়। এটা একটা নিকৃষ্ট পাপ, জুলুম। এই ব্যক্তির জন্য জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যেই ব্যবসায়ীর মধ্যে দুইটা গুণ আছে, এক নাম্বার সাদুক, যে সব অবস্থায় সত্য বলে, সিনা অসিনা সবার সামনে। দুই নম্বর হলো আল আমিন, বিশ্বস্ত, কাউকে ঠকায় না, পরিচিত অপরিচিত কাউকেই না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুই গুণের অধিকারী, সর্বদাই সত্য বলে, সর্বদাই বিশ্বস্ত, এই দুই গুণ যেই ব্যবসায়ীর মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাকে নবী, সিদ্দিক, শহীদ, আউলিয়াদের সাথে হাসরের ময়দানে উঠাবেন, হাসরের ময়দানে উঠাবেন। তাহলে এটা বোঝা গেল, হালাল ব্যবসা এবং সৎ আমানতদার ব্যবসায়ী অনেক দাম, অনেক দাম। আর এর বিপরীতে প্রতারক, যে ঠকায়, ধোঁকা দেয়, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর্ভুক্ত নয়, উম্মত নয়। হাদিসে কথা স্পষ্ট আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার বাজারে কোন একজন ব্যবসায়ীর গমের স্তূপ, গম স্তূপ দিয়ে রাখছে বেস্তুবুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গিয়ে দেখলেন উপরে সবগুলো গম শুকনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে হাত ঢুকাই দিলেন। হাদিস এটা,
হাত ঢুকাইয়া ভিতর থেকে গম বাহির করে আনলেন যেগুলো ভিজা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে তুমি উপরে সবগুলো শুকনা গম দিয়া ভিজাটাও চালায় দিবা, এটা তো তুমি ধোকা দিলা। গ্রাহককে কি দিলা? ধোকা দিলা। ভিজা আর শুকনার দাম বরাবর না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, মান গাশশানা, এই তখন বলছে কথাটা, মান গাশশানা ফালাইসা মিন্না, যে কাউকে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমি তাকে চিনি না, আমি তাকে চিনি না, সে আমার উম্মত নয়। তো যিনি সুপারিশ করবেন, যিনি হাউজে কাউসারের পানি দিবেন, তিনি যদি বলেন তোমারে আমি চিনি না, তুমি আমার উম্মত না, তা আপনার সুপারিশ করবে কোন আব্বা? আপনারে হাউজে কাউসারের পানি দিবে তখন কোন আব্বা বলেন? আছে তখন কেউ? থাকবে তখন কেউ? এই জন্য এটা খেয়াল করো। শুধু ব্যবসায়ী না, প্রতিনিয়ত আমরা লেনদেন করি। মানুষ মাত্রই সমাজবদ্ধ জীব। মানুষ একাকী থাকে না, একাকী পারবেও না। মানুষ অপরের সহযোগিতা না নিলে চলতে পারবে না। আমি কিছু টাকা দেব, উনি কিছু পণ্য দিবেন, কখনো আমি পণ্য দেব, উনি টাকা দিবেন। এই লেনদেন প্রতিনিয়ত মানুষকে করতেই হবে, নাই তো দুনিয়া চলবে না। এটা আল্লাহ তাআলারই কুদরতি নিজাম। তাইলে লেনদেন মানুষের একটা স্বাভাবিক জীবনের অংশ, জীবনের অংশ। লেনদেন মানুষকে করতেই হয়। অতএব বাপ, এই এক নাম্বার কথা মনে রাখবেন, লেনদেনের মধ্যে হারাম না করা, কাউকে না ঠকানো, কাউকে। 100 গ্রাম কম দিলেন তো তাকে ঠকাইলেন, একটা কমলা পচা দিলেন তো তাকে ঠকাইলেন। মালের গুণাগুণটা 2 নম্বরটারে 1 নম্বর বললেন, তারে ঠকাইলেন। আর তখন এই উপার্জনটা হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন মিন হারাম, যে কোনো একটা জিনিস ক্রয় করছে 10 টাকা দিয়ে, তার মধ্যে 1টি টাকা ছিল হারাম, আর 9 টাকাই হালাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই জিনিসটি যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে, তার কোনো ওয়াক্তের ফরজ কিংবা নফল, দান কিংবা সাদাকা আল্লাহর দরবারে কবুল হবে না। সরাসরি হাদিস।